হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি কিপার লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে পিঠাপুলির জন্য গোড়া কটা শুরু হয়ে গেছে। তো তারপর চলে এসেছি বাড়িতে এসে এগুলো ছেঁকে নিচ্ছিলাম আমি। ছোটবেলায় চালের গুঁড়োর উপরে এরকম করে খেলতে খুব মজা লাগতো, কিন্তু এখন আর পারি না। আর এইদিকে শাশুড়ি মা মিষ্টি আলু নিয়ে এসছে, তো আজকে মিষ্টি আলুর পিঠে করবে। তো এটা ভাবছিলাম যে এটা মিষ্টি আলু না কচুরমুখী। তো পরে শ্বশুরমশাইকে জিজ্ঞেস করতে বলল যে এটা কচুরমুখী না, এটা মিষ্টি আলু। তো এই মিষ্টি আলুটাকে আমি সেদ্ধ করে নেব ভালো করে, কারণ আজকে এই মিষ্টি আলুর রসবড়া আর মিষ্টি আলুর পুলি পিঠে বানানো হবে। তো আমি এখন আগুনটা জ্বালিয়ে নেব। যেহেতু আমি দুপুরে রান্না করেছি, তাই আগে থেকেই উনুনে আগুন ছিল। তো তারপর আমার মিষ্টি আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাকে ছিলে নেব। তো আমি এখানে বসে বসে এটা ছিলে নিচ্ছিলাম আর কি। তো তারপর চলে গেলাম শাশুড়ি মায়ের সাথে পিঠে বানানোর জন্য। তো এখানে শাশুড়ি মা পিঠের জন্য আর কি গুঁড়াটা ভেজে নেবে। চালের গুঁড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন নামিয়ে নেবে। তো আর এদিকে হচ্ছে আলুটা ছোলা হয়ে গেছে। তো তারপর এদিকে আমাকে শাশুড়ি মা বললো নারকেলটা দিয়ে যে এটাকে চিনি ভালো করে মেখে নাও। তো আমি সেটাই করছিলাম। তো আমার এখানে নারকেলটা ভালো করে মাখা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মাখাটা। তো আমি এখন এটাকে ভালো করে রেস্টের জন্য রেখে দিব। রেখে দেওয়ার পরে এদিকে দেখো আমার শাশুড়ি মা আবার কাই খোলার জন্য গরম জল করছে। গরম জলটা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি যে নারকেলটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে আর কি খিরসা বানিয়ে নেবে। তো যেহেতু আমাদের বাড়িতে দুধ নেই, আর আজকের দিনে বাজারে দুধ কিনতে গেলে একদম জল কেনা আর দুধ কেনা একই সমান, তারই জন্যে আমরা নারকেল দিয়েই খিরসাটা বানিয়ে নিচ্ছি। তো আমাদের এদিকে খিরসাটাও রেডি হয়ে গেছে, আর এইদিকে আমার শাশুড়ি মা কাইটা খুলে নিচ্ছে। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই খুন্তি দিয়ে করে নিচ্ছিল। তো এখন আবার হাত দিয়ে করছিল। আর অল্প অল্প, যেহেতু একটু পাতলা হয়ে গেছিল, অল্প অল্প গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো এটা আমাকে শাশুড়ি মা দিয়েছিল, বলেছিল যে তুমি করো। তো আমি সেটা ভিডিওটা করতে পারিনি। তো আমার শাশুড়ি মা আরেকটু কাই খুলে নিচ্ছে। এটা ছিল মিষ্টি আলু দিয়ে পুলি পিঠে বানানোর জন্য। তো পুলি পিঠে বানানো কিভাবে বানায় সেটাই দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। তো এখানে কাইয়ের মধ্যেই পুলি মানে আর কি মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছিল। আর এইদিকে আমি পুলি পিঠেগুলো বানানো শুরু করে দিয়েছি। প্রত্যেকটা খুবই সুন্দর হচ্ছিল, আর খুবই ডিজাইনার করেছিলাম আমি।
তো এইভাবেই সবগুলো পিঠে আমি করে নিচ্ছি। তো এইদিকে আমার শাশুড়ি মা তো আরেকটা যে কাই খুলেছিল সেই কাইটাতে অল্প অল্প করে চালের গুঁড়ো দিচ্ছিল আর কাইটা মেখে নিচ্ছিল। এটা ছিল আরেকটা ডিজাইনের। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছে আর পিঠেগুলো একে একে ছেড়ে দিচ্ছে ভাজার জন্য। আর এইদিকে আমার সব পুলি পিঠা বানানো হয়ে গেছে। আর এই গোলগুলো রস ভরার জন্য। আর এখন রস ভরারই ছাড়া হচ্ছে। তো সব পিঠে ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে দেখতে। তো আর এগুলো ছিল রস ভরার। তো আমার শাশুড়ি মা এখানে আবার একটু সেদ্ধ পিঠা করে নিচ্ছিল। উনি সেদ্ধ পিঠা করতে করতে এইদিকে আমি মালপোয়ার জন্য গোলাটা গুলে নিয়েছি। তো তারপর গোলাটা গুলে আমার শাশুড়ি মাকে দিয়ে বলছি ভাজো, আর আমি চলে এসেছি এই দিদাদের বাড়িতে পিকনিক খাওয়ার জন্য। তো পিকনিক খেতে তো বসেও পড়েছি। আর গিয়ে দেখছি কলা পাতায় খেতে কার না ভালো লাগে বলো। আর কলা পাতায় খেলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো কলা পাতায় গরম গরম ভাত পড়ে গেল। আর মেনু ছিল বাঁধাকপি ঘন্ট, মাছের ঝোল, আর ছিল মাছের ডাল। ডালটাও খুব ভালো হয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি। তার কারণ হচ্ছে আমার শ্বাসকষ্টের প্রবলেম ছিল। তো বাঁধাকপি ঘন্টটা মানে এত টেস্ট হয়েছিল বলার মতো না। আর রান্না করেছে প্রথমে যে দাদুকে দেখিয়েছি সেই দাদু। তো দেখতেই পাচ্ছ ডালটা আমি সাইড করে রেখে দিলাম, কারণ আমি এই ডালটা শ্বাসকষ্টের জন্য খাই না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো তারপরে একটু ভাত নিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু মাছের ঝোল আছে। আর সর্ষে বাটা দিয়ে মাছ হলে আমার আর কিছু লাগে না। তো সর্ষে বাটার ঝোল দিয়ে দিল, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তো এত টেস্ট হয়েছিল বলার মতো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ।